বেস অফ ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত। আজ থেকে কয়েকটি পর্ব ধরে মিডিল টার্ম ফ্যাক্টর নিয়ে আলোচনা করব। আর এই মিডিল টার্ম ফ্যাক্টর আছে তোমাদের ক্লাস 8-এ। এখন ক্লাস 8-এ মিডিল টার্ম ফ্যাক্টর অঙ্ক থাকলেও ক্লাস 9-10 প্রতিটি ক্লাসের জন্যই মিডিল টার্ম ফ্যাক্টর গুরুত্বপূর্ণ। তাই আজকের ভিডিও তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখবে, তাহলে আশা করি অঙ্কগুলি বুঝতে পারবে। আর আমি তোমাদের ক্লাস 8-এর বই থেকে বা 9-10-এর বই থেকে বেশ কিছু মিডিল টার্ম ফ্যাক্টর অঙ্ক আমি সাজিয়ে রেখেছি। প্রথমে সহজ থেকে আস্তে আস্তে কঠিনের দিকে, তো এখানে আমি সাজিয়ে রেখেছি। তোমরা প্রথমে এই অঙ্কগুলি তোমরা স্ক্রিনশট করে নাও, তারপরে এই অঙ্কগুলো বাড়িতেও প্র্যাকটিস করবে। আমিও এখানে দেখাবো কয়েকটি পর্ব ধরে, তাহলে একবার দেখে নাও। লক্ষ্য করো, আমি এখানে 75টি মিডিল টার্ম ফ্যাক্টর অঙ্ক দিয়েছি। আর এই অঙ্কগুলো চেষ্টা করেছি প্রথমে সহজ থেকে আস্তে আস্তে কঠিনের দিকে। আর আজকে যে আমি আলোচনাটা করব সেই অনুযায়ী তোমরা 1 থেকে 19 পর্যন্ত অঙ্ক বাড়িতে করতে পারবে। তাই 1 থেকে 19 পর্যন্ত অঙ্ক ভালো করে দেখে নাও। আর আমি এখানে মোটামুটি 4টে থেকে 5টা অঙ্ক করে দেখাবো। আমি এখানে মিডিল টার্ম ফ্যাক্টরে মোট 4টে অঙ্ক লিখে রেখেছি। এখন মিডিল টার্ম ফ্যাক্টরে মোট তোমার পদ থাকে 3টে। কি কি পদ থাকে? একটা হচ্ছে এক্স স্কয়ার যুক্ত পদ, একটা এক্স যুক্ত পদ এবং একটা সংখ্যা। এক্স ছাড়া তোমার ইংরেজি অক্ষর পিও থাকতে পারে, এ থাকতে পারে, ইত্যাদি থাকতে পারে। এখন এই তিনটে পদের মধ্যে তোমরা লক্ষ্য করবে শেষে কি পদ আছে। শেষে আছে তোমার 6 আর মাঝে আছে তোমার 5। এই শেষে আছে 6 আর মাঝে আছে 5। নিয়মটা হলো এই 6কে ভেঙে 5 আনতে হবে। মিডিল টার্ম ফ্যাক্টর মানে মিডিলে যে থাকে, মিডিলে তোমার 5 আছে, এই 5টাকে নিয়ে আসতে হবে 6কে ভেঙে। আর 6কে ভেঙে কি করে নিয়ে আসতে হবে? হয় যোগ করে, না হয় বিয়োগ করে। কিন্তু যোগ করে কি বিয়োগ করে আনতে হবে সেটা কিন্তু আগে থেকে আমরা জানতে পারবো। কিভাবে জানতে পারবো? এখানে যে চিহ্ন থাকবে, এখানে যেমন প্লাস আছে তাহলে প্লাস করেই আনতে হবে। এখানে যেমন আছে মাইনাস, তাহলে মাইনাস করে আনতে হবে। এখানে আছে মাইনাস, তাহলে মাইনাস করে আনতে হবে। এখানে আছে প্লাস, প্লাস করে আনতে হবে। আবার বলি, কাকে ভাঙতে হবে? 6কে। 6কে ভেঙে কত আনতে হবে? 5 আনতে হবে। এই যে এখন আমরা বলছি 6কে ভেঙে, এই কথাটার মানে কি? মানে হচ্ছে এমন দুটো সংখ্যার কথা ভাবতে হবে যাদের গুণফল যেন 6 হয়। যেমন 6কে যদি ভাঙি, আমরা দুটো সংখ্যা যদি কথা বলি, তাহলে 6 কিভাবে হয়? 3 দুগুণী 6, 3 দুগুণী 6 এটা একটা হতে পারে, আর একটা হতে পারে 6কে 6। তাহলে এই যে জোড়াগুলো পেলাম, এই যে 3 আর 2, এগুলোকে বলছি আমরা ভাঙা। তার মানে 6কে দুরকম ভাবে ভাঙতে পারি, অর্থাৎ দুরকম সংখ্যা, দুরকম জোড় সংখ্যা পেতে পারি। একটা হচ্ছে 3 দুগুণী 6, একটা 6কে 6। এরপরে এই 6কে ভাঙার পরে কি করতে হবে? এই মাঝে যে সংখ্যাটা আছে, এই যে 5 আছে, এই 5 নিয়ে আসতে হবে হয় যোগ, না হয় বিয়োগ করে। কিন্তু এর আগে বললাম যে হয় যোগ না বিয়োগ, সেটা তোমরা অঙ্কটা দেখেই বুঝতে পারবে। কিভাবে বুঝতে পারবে? এই শেষে চিহ্নটা দেখবে, শেষে কি চিহ্ন আছে? প্লাস, তাহলে প্লাস করেই আনতে হবে। তা এখন লক্ষ্য করো, 6 আর 1 যোগ করলে হয় 7, কিন্তু আছে 5। আর 3 আর 2 যোগ করলে হয় 5, আর এখানে 5 আছে, তাহলে এই জোড়াটা হবে না, এই জোড়াটা হবে। তাহলে আমরা এই জোড়াটা হবে। এরপর কিভাবে লিখতে হবে? এর পরের লাইনটা লিখবে একদম উপরে যে সংখ্যাটা আছে ঠিক সেই সংখ্যাগুলোই লিখবো। দেখো এখানে এক্স স্কয়ার আছে, এক্স স্কয়ারই লিখবো। তারপর এখানে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নই দিব। তারপর এই যে 5 আছে, এই 5টা না লিখে লিখবো আমরা ব্র্যাকেটের মধ্যে 3 যোগ 2। তারপর ব্র্যাকেট ক্লোজ করব। তারপর এখানে x আছে, x লিখবো। তারপর এখানে প্লাস আছে, প্লাস দিব। 6 আছে, 6 লিখবো। তাহলে হুবহু একই করলাম, শুধুমাত্র 5 না লিখে লিখলাম 3 প্লাস 2। একরকম ভাবে পরের অঙ্কটাও এই অঙ্কে চলে আসি। এখানে কাকে ভাঙতে হবে? 6কে ভাঙতে হবে। 6কে ভেঙে কত আনতে হবে? এই x এর পাশে যে সংখ্যা থাকবে সেটা। কিন্তু এখানে দেখো x এর পাশে কোনো সংখ্যা নাই, তো x এর পাশে যদি কোনো সংখ্যা না থাকে তাহলে আমরা মনে করব 1 আছে। তার মানে 6কে ভেঙে কত আনতে হবে? 1 আনতে হবে। এখন 6কে ভাঙা তো এটাই হতে পারে, 3 দুগুণী 6 আর 6কে 6। এখন তার মধ্যে কোনটা হতে পারে?
যেটা 1 হবে, কিন্তু 1 আনতে হবে কি করে, বিয়োগ করে, কারণ এখানে মাইনাস আছে। তাই লক্ষ্য করো 3 থেকে 2 বিয়োগ করলে কিন্তু 1 হয়, আর 6 থেকে 1 বিয়োগ করলে হয় 5। তাহলে এটা হবে না, এটাই হবে। তাহলে কিভাবে লিখবে, এক্স স্কোয়ার লিখবে, প্লাস প্লাসই লিখবে, ব্র্যাকেট দিয়ে লিখবে 3 মাইনাস 2 ব্র্যাকেট এক্স, তারপর মাইনাস 6। এভাবে সেকেন্ড লাইনটা, মানে প্রথম লাইনটা এভাবে লিখবে। পরের অঙ্কে যাই। পরের অঙ্কে লক্ষ্য করো শেষে আছে 12। তাহলে 12কে ভেঙে কত আনতে হবে, মাঝে আছে তোমার 4, তাই 4 আনতে হবে। এখন 12কে যদি আমরা ভাঙি, কি কি গুণ করলে 12 হয়, একটা 12কে 12 হয়, একটা 6 দুগুণে 12 হয়, আর হয় 3 4 12। এখন আমাদেরকে আনতে হবে 4, কিন্তু 4 আনতে হবে কিভাবে, মাইনাস করে। তো এখন কোন জোড়টা মাইনাস হচ্ছে সেটা দেখতে হবে। এখন লক্ষ্য করো, যদি আমরা 6 থেকে 2 বিয়োগ করি তাহলে কিন্তু 4 হয়, তাহলে এই জোড়টাই হবে, এই জোড়গুলো হবে না। তাহলে আমরা লিখবো এভাবে, পি স্কোয়ার, এখানে মাইনাস আছে মাইনাসে লিখবো, ব্র্যাকেট দিব, তারপর এখানে বললাম 6 থেকে 2 বিয়োগ, তাহলে এখানে লিখবো 6 মাইনাস 2 ব্র্যাকেট ক্লোজ পি মাইনাস 12। এইভাবে পরেরটাও তাই হবে। এখানে 30কে ভেঙে 11 আনতে হবে। এখন 30কে ভাঙলে পরে তোমাদের হতে পারে 5 6 30 বা 15 দুগুণে 30, কিন্তু যোগ করে তোমাদের 11 নিয়ে আসতে হবে। তাহলে 6 যোগ 5 মানে 11 হয়, তাই এই যোগটা হবে 6 যোগ 5। তাহলে এখানে লিখবে তোমরা a স্কোয়ার মাইনাস ব্র্যাকেটে 6 প্লাস 5 ব্র্যাকেট ক্লোজ a প্লাস 30। তো এটা হচ্ছে প্রথম ধাপ, ভাঙাটা। এর পরের যে ধাপ দুটো, আর মাত্র 3টে লাইন আছে। তো প্রথম অঙ্কটা 3টে লাইন করে দেব, এই বাকি অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করবে। তো প্রথম লাইনটা কিভাবে হবে, এই লাইনটা করার পরে এই যে এখানে ব্র্যাকেটটা আছে, এই ব্র্যাকেটটাকে তুলে দিতে হবে। তুলে দেওয়া মানে x এর সঙ্গে 3-এরও গুণ হবে, x এর সঙ্গে 2-এরও গুণ হবে। কিন্তু গুণ করার সময় তোমরা প্লাস মাইনাস ঠিক করে করবে। প্লাস মাইনাস কিভাবে করবে তোমরা জানো, প্লাসে প্লাসে প্লাস হয়, মাইনাসে মাইনাসে প্লাস হয়, প্লাসে মাইনাসে মাইনাস হয়, এবং মাইনাসে প্লাসে মাইনাস হয়। এই চিহ্নগুলো কিন্তু ভালোভাবে লক্ষ্য করবে। তা কীভাবে করবে দেখো, এই এক্স স্কোয়ার মানে এক্স স্কোয়ারে লিখবে, লিখার পরে এখানে প্লাস আছে, এই 3-এর পাশে কোনো চিহ্ন নাই, কিন্তু আমরা জানি সেটা প্লাস আছে, তাই তোমরা মুখে উচ্চারণ করবে, উচ্চারণ করলে ভুল হবে না। কীভাবে করবে, এই যে প্লাস আর এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস দিয়ে 3 হলো, আর 3-এর পাশে x এর গুণ হলো, তাই 3-এর সঙ্গে x গুণ করলে 3x। একই রকম ভাবে প্লাসে প্লাসে প্লাস, তাই 2x, তারপর এই প্লাস 6টা বসে গেল। তা এটা একটা ধাপ হলো। এরপরের ধাপ হচ্ছে, তোমরা লক্ষ্য করো এখানে মোট 4টে পদ হয়েছে। এই 4টে পদের মধ্যে প্রথম দুটো পদের মধ্যে কমন নিতে হবে এবং শেষ দুটো পদের মধ্যে কমন নিতে হবে। এখন এই প্রথম দুটো পদের মধ্যে কি কমন আছে, লক্ষ্য করো এখানেও x আছে, আবার এখানেও x আছে, তাহলে x হচ্ছে কমন, x কমন, ব্র্যাকেট দিব। এবার কমন নাও মানে তোমরা জানো, এই x দিয়ে এটাকেও ভাগ করতে হবে, আবার x দিয়ে 3x কেও ভাগ করতে হবে, ভাগ করে এখানে লিখতে হবে। এখন x দিয়ে যদি x স্কোয়ারকে ভাগ করি তাহলে x হয়। এবার এখানেও কিন্তু চিহ্ন কিন্তু তোমরা গুণ করবে। কিভাবে গুণ করবে, এখানে কিছু না মানে প্লাস আছে, তাই প্লাসে প্লাসে প্লাস চিহ্ন আগে দিয়ে দিবে, তারপর 3x কে x দিয়ে ভাগ করলে হয় 3, তাই 3 লিখবে, ব্র্যাকেট ক্লোজ। তারপর এখানে আছে তোমার প্লাস চিহ্ন, যদি এখানে মাইনাস থাকে তাহলে মাইনাসে দিতে হবে, যদি প্লাস থাকে প্লাসে দিতে হবে। এখানে প্লাস আছে, প্লাস দিলাম। এবার এই দুটো সংখ্যার মধ্যে, এই দুটো পদের মধ্যে দেখতে হবে কমন কি আছে। তো কমন আছে, এখানে ইংরেজি অক্ষর কমন নাই, কেন, এখানে x আছে কিন্তু এখানে x নাই, তাতে x তো কমন হলো না। এখন তোমাদেরকে সংখ্যার ব্যাপারে ভাবতে হবে, সংখ্যা কি কমন আছে। তো সংখ্যা কি কমন আছে মানে কি দিয়ে দুজনকেই ভাগ যায়, 2 দিয়েও ভাগ যেতে হবে, 6 দিয়ে যেতে হবে। তো 2 এবং 6 ভাগ যায় 2 দিয়ে, তাই 2 হচ্ছে তোমাদের কমন, তাই ব্র্যাকেট দিলাম। এখন 2 দিয়ে 2x কে ভাগ করলে x হবে, এবার প্লাসে প্লাসে প্লাস, 2 দিয়ে 6 কে ভাগ করলে 3 দুগুণে 6, তাহলে এটা হলো আমাদের থার্ড লাইন হলো। এবার শেষ লাইনটা খুবই সহজ, দেখো এটা একটা পদ হলো আর এটা একটা পদ হলো। এই পদের মধ্যে দেখো x + 3 আছে,
এখানেও এক্স প্লাস থ্রি আছে, তাই এক্স প্লাস থ্রি এটা হচ্ছে আমাদের কমন, এখানে এক্স প্লাস থ্রি লিখবো, আবার ব্র্যাকেট দিব। এবার কি পড়ে থাকলো, এক্স প্লাস থ্রির পাশে এখানে এক্স আছে, তাহলে এক্স লিখবো, এখানে প্লাস আছে প্লাস দিব, আর এখানে টু আছে টু দিব। তো এইভাবে তোমাদের মিডিল ফ্যাক্টর হলো। আরও একটি অঙ্ক দেখে নাও, এখানে একটা মাইনাসের দেখে নাও, মাইনাসের এটা। তাহলে আমরা আগের মতোই উচ্চারণ করবো, কিন্তু মুখে মুখে উচ্চারণ করবো। কীভাবে, পি স্কোয়ার লিখলাম, এখানে মাইনাস আছে, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস সিক্স পি, তারপর মাইনাসে প্লাস টু পি, তারপর মাইনাস 12 যেমন আছে তেমন থেকে গেল। এবার এই প্রথম দুটোর মধ্যে কমন নাও, কমন আছে তোমার পি, পি কমন নিলাম, তার ব্র্যাকেট থাকলো পি মাইনাস সিক্স। এখন এখানে প্লাস আছে, তাই প্লাস দিতে হবে। আর শেষ দুটো পদের মধ্যে কমন আছে দুই, তাহলে দুই কমন নিলাম, তার ব্র্যাকেটে কি থাকবে পি মাইনাস সিক্স। মাইনাস কেন হলো, প্লাসে মাইনাসে মাইনাস, পি মাইনাস সিক্স কমন, আর কি পড়ে থাকলো পি প্লাস টু। এভাবে আজকে দুটি অঙ্ক করলাম। বাকি দুটি অঙ্ক কিংবা 1 থেকে 19 পর্যন্ত অঙ্ক মনে করছি তোমরা পারবে। তো 1 থেকে 19 পর্যন্ত বাড়িতে ট্রাই করো। যেখানে আটকাবে, যে অঙ্কগুলো তোমরা পারছো না, সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবে, পরের দিন তা নিয়ে আলোচনা করবো। তাহলে তোমরা দেখতে থাকো। থ্যাংক ইউ।